ব্যর্থতা, সফলতা, হার জিত, ওঠা নামা এই সব কিছু নিয়েই জীবনে আমাদের চলতে হয়। তবে এই সব কিছুই কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, আর তারা এইভাবেই যুক্ত, একটি ছাড়া অপরটি কিন্তু মূল্যহীন। দেখো, আজ জীবনে দুঃখ আছে বলেই সুখের আনন্দটা আমরা বুঝতে পারি। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ। আমার এই ছোট্ট পরিবার রিমি সুজিত কাপল ব্লগে আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। দেখো, প্রত্যেকটা দিনের মতো আজ কিন্তু আরও একটি সুন্দর সকাল। তবে সকালটা সুন্দর হলেও আমাদের যে সাংসারিক কাজকর্ম সেগুলোর মধ্যে কিন্তু বৈচিত্র্য নেই। একই রকম কাজকর্ম থেকেই প্রত্যেকটা দিন আমাদের শুরু হয়। এই তো দেখো না, যেমন সকাল সকাল উঠে রান্নাঘরের দিকে আসা, বাসি কাজকর্ম করা, এগুলো তো প্রত্যেক দিনের একঘেয়েমি কাজ। তবুও কি বলো তো, এই প্রত্যেক দিনের একঘেয়েমি কাজগুলোকেই আমাদেরকে না ফুল এনার্জি নিয়েই শুরু করতে হয়, তাই না? এবার আসি চলো ব্লগের বিষয়বস্তুতে। সকাল সকাল ঘুম ভাঙেনি তো আজকে ঝট করে ঘুম ভেঙে গেছে, আর বাইরের দিকে তাকিয়ে দেখি আমার ওই দরজার ফাঁক দিয়ে একদম রোদ চলে এসেছে আমার ঘরে। হন্তদন্ত করে যখন মোবাইলটাকে হাত দিই, তখন দেখছি ঘড়ির কাঁটায় বাজছে 6:20। খুব তাড়াতাড়ি করে উঠে গেলাম, কোনোরকমভাবে বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটা চেঞ্জ করে চলে গেছিলাম চা করতে। এক কাপ চা করে নিয়ে তারপর সোনাকে নিয়ে একটু এলাম এ বাড়ির দিকে। দেখছি কি, আমার যে ভাসুরের বাড়ি, সেই জবা ফুল গাছটাতে প্রচুর পরিমাণে জবা ফুল হয়েছে। তবে এই জবা ফুল গাছটা আমাদের নয়, জানো তো, ওই পেছনের বাড়ির, যে প্রাচীরের গোড়া দিয়ে আমাকে ফুলটা তুলতে দেখলে ওই অপোজিটে। ফুলগুলো দেখে এতটা লোভ লাগলো, আর সেই সময় না আমার শাশুড়ি মা পুজো দিতেই যাচ্ছিল। আমি ঝটপট করে, যেহেতু বাসি নাইটি চেঞ্জ করা আছে, সেই জন্য ফুলগুলো তুলে এনে দিয়েছিলাম পুজো দিতে। তো কাল রাত্রে সোনা জানো তো বাথরুম করে দিয়েছিল বিছানায়। তো কী হয়েছে, সকাল সকাল উঠে সেই জন্য এই চাদরটাকে ধুয়ে দিয়েছিলাম। এত পরিমাণ ঝোড়ো হাওয়া দিচ্ছে, আমার ক্যামেরা পুরো হড়বড় করে নড়ছে। ওদিকে আকাশের দিকটায় তাকিয়ে দেখেছ, আকাশ জানান দিচ্ছে পুজোর আর বেশি দেরি নেই। ওই আকাশের মেঘের ফাঁক দিয়েই হয়তো মা দুর্গা আসছে আমাদের মর্তে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে হাতের কাজগুলো কিন্তু করে নিচ্ছি। আজকে রান্না করব হচ্ছে মুসুর ডাল, তার সাথে রান্না করব আলু ভাজা, আর করব ভেবেছি ডিম ভাজা। মুসুর ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কড়াইতে। তবে এক্ষেত্রে একটা ভুল হয়েছে, ওটাকে প্রেশার কুকারে দিলে অনেক তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারতাম। আর এইদিকে দেখো না, ভাতটাকে কিন্তু আমি বসিয়েই দিয়েছি। আলুটা আমি কিন্তু কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কেটেছি, রসুন কেটেছি লঙ্কা। কেন কি আজকে পেঁয়াজ ডাল করব, সাথে একটু রসুনও সম্বারা দেবো আর কি। দেখবে মুসুর ডাল না পেঁয়াজ রসুন সম্বারা দিলে বেশ ভালো লাগে খেতে। ওদিক থেকে আলুটাকে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর গল্পে গল্পে এই যে দেখো, আমার ডালটা কিন্তু কড়াইতে ফুটছে। আর এরপরেই ভেবেছি যে কয়েকটা থালা বাসন ছিল, সেগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম, সেগুলো একটু মেলে দিচ্ছি এই ঝুড়িতে। আসলে কি বলতো, এই ঝুড়িটা না নতুনই বার করেছি। কি হয়, এই সিঁড়িগুলো দিয়ে যখন থালা বাসনগুলো মেলে দেওয়া হয়, তখন দেখা যায় কি পোকা পিঁপড়ে ছোটো ছোটো কেন্ন এই থালা বাসনের উপর দিয়ে হেঁটে যায়। তখন আবার নতুন করে এই থালা বাসনগুলো আমাদের ধুয়ে মেজে পরিষ্কার করতে হয়। ওই দোনো খাটনি হয় বলতে পারো। সেই জন্য ভাবলাম, ঘরে যেহেতু এই বড় ঝুড়িটা রয়েছে, যখনই আমরা থালা বাসন ধোবো তখন কী করবো, এই ঝুড়িটার মধ্যে সমস্ত থালা বাসন একেবারে রেখে জল ঝরিয়ে নেব। আর জল ঝরানো হয়ে গেলে তখন সেগুলোকে ঘরে তুলে রাখবো। যাই হোক, গল্পে গল্পে ওদিক থেকে কিন্তু থালা বাসনগুলো আমার সাজিয়ে রাখা হয়েও গেছে। আর তারপরে ডালটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো, এখন কড়াইতে কিন্তু দিয়ে দিচ্ছি আলু ভাজা। আর আলু ভাজাটা করছি লোহার কড়াইতে। কেন কি, আমার যে পাতলা কড়াইটা আছে, ওটাতে আলু ভাজা করলে আলু ভাজাগুলো লেগে যায়, আর কড়াইয়ের তলাটাও পুড়ে যায়, আর মাছতে গিয়ে বেশ অসুবিধে হয়। এর থেকে আলু ভাজাটাকে কিন্তু আমি কড়াইতে চাপিয়ে দিয়ে এসেছি, গ্যাসের ফ্লেমটা লো করে এসেছি। আর এই সুযোগে আমি কিন্তু ভেবেছি বিছানাটাকেও গুছিয়ে নেব। বিছানাটাকে এর আগে একবার গুছিয়েছি, সোনাকে পড়াতে এসেছিল। সোনার সাথে আরও একটা বাচ্চা পড়ে, তো দুটো বাচ্চা একটু খেলাও করে একটু পরেও, সেক্ষেত্রে দেখা যায় বিছানাটা আবার আমার কিন্তু অগোছালো হয়ে যায়। সেই জন্য ঘুম থেকে উঠে ঝটপট আগে একবার বিছানাটা গুছিয়ে নিই, তারপর সোনার ম্যাডাম চলে গেলে আবার ভালো করে বিছানাটা তৃতীয়বার করে গুছিয়ে নিই। আর
আর তাতে করে আমার একটু সময় অপচয় হয় ঠিকই, তবে এই সময়টাকে অপচয় বলতে আমার সঠিক ভালো লাগে না। কেন কি বলো তো, এই সংসারটা আমার, জিনিসপত্রগুলো আমার, তাই এই সংসারের প্রত্যেকটা জিনিসের উপর আমার যেমন মায়া আছে, তেমন অগোছালো জিনিসগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে রাখা, সংসারটাকে পরিপাটি করে রাখা, সেটাও কিন্তু আমার দায়িত্ব আর কর্তব্যের মধ্যেই পড়ে, তাই নয় কি বলো? দেখতে দেখতে দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর খাটের সাইডগুলো আমি কিন্তু এরকমই চিরুনি দিয়ে সুন্দর করে গুজে গুজে রাখি, তাতে করে আমার বিছানাটা কিন্তু আরও সুন্দর থাকে। আর এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবারও চলে এসেছি রান্নাঘরে। ওদিক থেকে রান্নাবান্না তো আমার হয়েই গেছে, তবে এই রান্নার জায়গাটাকে, গ্যাসটাকে, টেবিলটাকে পরিষ্কার করা বাকি আছে, সেটাই এখন পরিষ্কার করে নিচ্ছি। ও হ্যাঁ, এ পর্যায়ে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থাকতে পারো। এ পর্যায়ে তোমাদেরকে একটা কথা বলি, আমার কাছে হয়তো দামি বাড়ি নেই, ভালো জিনিসপত্র নেই, আমি না খুব সাধারণ ঘরের বউ, সেটা তো তোমরা প্রত্যেকেই জানো। তবে আমার খুব দামি জিনিসপত্র নেই বলে আমি যে লজ্জা পাই তা কিন্তু নয়, আমার যতটুকু যা আছে আমি ততটুকু দিয়েই খুশি থাকার চেষ্টা করি, আর সাধারণ কাজকর্মগুলোকেই একটা ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করার কিন্তু চেষ্টা করি। তো কিছু সময় আমরা হয়তো মনে মনে ভাবি যে বড় বড় দালান কোঠাতেই প্রকৃত সুখ লুকিয়ে থাকে, সেটা কিন্তু আসল কথা নয়, জানো তো। ধনী ব্যক্তির বউ হলেই যে স্বর্গসুখ পাওয়া যাবে তা কিন্তু নয়। তোমার যে জীবনসঙ্গীটা সেটা যদি সৎ হয়, তাতে সে গরিব হোক না, একজন ভালো মনের মানুষ যদি পেয়ে যাও, তাহলে কিন্তু গরিবের ভাঙা ঘরেও তুমি স্বর্গসুখ খুঁজে নিতে পারো। আর তার উপরে সবচেয়ে বড় কথা হচ্ছে, সুখ দুঃখ সবটাই কিন্তু আমাদের কপালের উপরেই নির্ভর করে, জানো। ভাগ্যের লেখাটা তো আর কেউ নেয় না, আমাদের কপালে যতটুকু লেখা থাকবে আমরা ঠিক ততটুকু পরিমাণেই সুখ কিংবা দুঃখ পাবো, তার কমও পাবো না, আবার তার বেশিও কিন্তু পাবো না। যাই হোক, গল্প করতে করতে অনেক কাজকর্ম করে ফেলেছি, সাংসারিক কাজের এত চাপ, এই যে চেয়ার টেয়ারগুলো বলো কিংবা রান্নাঘর পরিষ্কার করব, কবে থেকেই ভাবছি, টুকিটাকি কাজকর্মের চাপে না কিছুই করে উঠতে পারছি না। তবে আজকে এই যে চেয়ারগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, জানো তো। অনেক দিন হলো চেয়ারগুলোকে কিন্তু পরিষ্কার করা হয় না। আর এদিকে দেখো, আমার ঘরে আমি আরও একটা তক্তা বেঁধে নিয়েছি, সেটাতেই বেশ কিছু ফুলদানি, সোনার ক্যাকটাস, সোনার খেলনা সাজিয়ে রেখেছি, আর সাইডে রেখে দিলাম একটা জলের বোতল। কেন কি বলো, এই তক্তাটাও না আমার একদম খাটের সামনে, সেহেতু জলের বোতলটা হাতের কাছে রেখে আমার কিন্তু বেশ সুবিধেই হয়েছে বলতে পারো। ঘরটাকে ঝাড় দেওয়া বাকি ছিল, এ পর্যায়ে ঘরটাকেও কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তোমাদের সাথে বকবক করতে করতে কি যে ভুলভাল কথা বলে ফেলে আমি নিজেও জানি না। আসলে সকালবেলা উঠে একবার বাসি ঘর ঝাড় দেওয়া হয়েছে, এখন বাচ্চা ওই ঘড়ির কাটায় 1:45 মতো, আর ভাবলাম কি এখন যখন স্নান করতেই যাব, তাহলে ঘরটা আরেকবার করে ঝাড় দিয়ে নিই, তাতে করে বিকেলের দিকটাতে আমি তো এমনিও সময় পাই না সোনা উঠে গেলে, সেই সময়টাতে ঘরটা আমার ঝাড় না দিলেও চলবে। তবে আজকে সিঁড়িটাকে আর সকালবেলা মোছা হয়নি, জানো তো। আবার কালকে ভাবছি নতুন করে সিঁড়িটাকে মুছে নেব। আসলে প্রত্যেক দিনই যে সিঁড়িটাকে মুছতে পারি তা কিন্তু নয়, এক এক দিন এক এক রকম কাজ থাকে, তো সব দিন সব কাজ করে ওঠা সম্ভব হয় না, জানো। তো যাই হোক, চলো আমার আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।